এত সুন্দর শরীরটা তোমার, এর ভিতরে বিধবা হয়ে গেছো, বুঝছি লজ্জা পাচ্ছ না? লজ্জা থাকা ভালো, লজ্জা লোকের মেয়েদের ভূষণ। লজ্জা না থাকলে সেটা মেয়ে বলে না। এরকম মানে লাজুক মেয়ে আমার খুব পছন্দ। কিরকম তোমাকে? ঠিক আছে, ওই শুয়ে পড়ো। আমার আবার অনেক কাজ তো, আবার ওই ইউনিয়ন রুমে যাইতে হবে, ইউনিয়নে কাজ আছে। মেম্বার সাহেব নমস্কার। নমস্কার নমস্কার। আমি আপনার কাছে যেতে চাচ্ছিলাম। তাই কি মনে করি? আসলে জানেন তো আমি বিধবা মানুষ, আমার স্বামীটা মারা গেছে। আসলে এই যে কি কাট চাট করে যে এই কার্ডে লেগে আইছে। ও বিধবা কার্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার স্বামী তো মরে গেছে সেটা তো আমি জানি, আমার হাতেই তো সংস্কার হয়েছে, হয়েছে না? না, ভালো ছিল, তোমার স্বামী খুব ভালো ছিল। আসলে কষ্ট হয়, অনেক কষ্ট হয় তোমাদের দেখে। এই অল্প বয়সে বিধবা হয়ে গেছো। হ্যাঁ, তুমি তো চাইলে একটা বিয়ে শাদী করতে পারতে, আমাদের বলতে, আমি বিয়ে শাদী দিয়ে দিতাম খরচপাতি করে। হ্যাঁ বিয়ে তো করা যায়। আসলে মনে করেন আমরা তো গরিব মানুষ, আমার বাবার তো আর সেই ক্ষমতা নাই স্বর্ণ গহনা এগুলো দেওয়ার, যার কারণে আসলে সম্ভব হয়ে ওঠে নাই। যদি পারেন একটা বিধবা কাট করে দিতেন যদি। ঠিক আছে, কার্ড তো দেওয়া যায়, কিন্তু ওই কার্ড যাদের যাদের দেওয়ার মোটামুটি সবাই দিয়ে ফেলেছি। তুমি একটু আগে আসলে না, তোমার নামটা আগে থাকতো। এমন সময় আসছো, কি করা যায়? আর তোমার তো ওটা দেয়া লাগে, আমারই গ্রামের মানুষ তুমি। আচ্ছা যাই হোক, ওই একটা কথা কইতে চাইছিলাম। হ্যাঁ ওই মেম্বার সাহেব, একটা কার্ডের ব্যবস্থা করে দেওয়া যায়, কিন্তু ওটা কন্ডিশনে নিতে হবে। মানে বুঝলাম না কিছু। আমি বুঝেই বলতেছি, দেখো, কিছু পেতে হলে কিছু দিতে হবে। তোমার এখন বিধবা কার্ডের দরকার, ধরো হাতে নাই, তারপর আমি একটা ব্যবস্থা তোমার জন্য আমি করে দেব। হ্যাঁ, আর তোমার প্রতি আমি একটু দুর্বল আগের থেকেও ছিলাম, কথাটা বলেই ফেলি। তুমি আজকে আমার বাড়িতে একটু দেখা করো, বুঝতে পারছো? মানে আমার সাথে একটু সময় কাটাবা, এর পরিবর্তে তোমার একটা বিধবা কার্ড আমি করেই দেবো। কি কোন আপনি এগুলা? আসলে এটা কি সম্ভব? আমি যতটা জানি যে এমনিতেই কইরা দেওয়া হয়, অনেক মানুষকে কইরা দিছেন। না, অনেক মানুষকে আমি করে দিয়েছি, সেটা তো ঠিক আছে, কিন্তু তুমি তো সময় মতন আসো নাই। মোটামুটি সবই শেষ, দেওয়া টেওয়া শেষ। আর তোমার জন্য মনে করো যে একটা কার্ড ব্যবস্থা করে দেওয়া যায়, যাতে আমার কথাটা তুমি রাখো। না না না, এটা হবে না। আমি ঠকাইতে পারবো না, কারণ আমার স্বামীটা গত হয়েছে, এরপরে থেকে আমি অনেক কষ্ট করে থাকতেছি ওর ভালোবাসা নিয়ে। বুঝতে পারছি, তুমি আমার কথায় আসবা না, তা ভালো কথা, ঠিক আছে। ওই দেখি পরের বার যদি হয়, অন্তত 5টা বছর 6টা বছর দেরি হবে, কারণ সরকার পরিবর্তন হইলে তারপরে আবার নতুন করে, এর আগে কোনো কিছু হচ্ছে না। যাও, তুমি তুমি কোন দিকে যাচ্ছ যাও, আমার আবার একটু ইউনিয়ন রুমে কাজ আছে। কিন্তু আমি যে কথাটা তোমার বলে গেলাম, তুমি একটু ভেবে দেখো, বুঝতে পেরেছো? হ্যাঁ, যদি আমার কথায় রাজি হও তাহলে তুমি কাঠটা পাবে, আর যদি রাজি না হও তাহলে তো কাঠের ব্যবস্থা আর তো আর আমি ওই খামাখা দৌড়াই করতে যাব না। দেখো, কথাটা এই জন্য বললাম, আমার ঘরে তো ওই বউ নেই, হ্যাঁ, আমি খুব কষ্টে আছি, আর তোমার রৌদ যৌবন আছে, কোনো অংশে তোমার কম নেই। আর এখান থেকে একটু দিলে তোমার কমে যাবে না, হ্যাঁ, কোনো ক্ষতি হবে না, তোমারটা তোমারই থাকবে। একটু ভেবে দেখো, আর কি ভেবে দেখো, যদি সম্ভব হয় তাহলে আমার বাড়িতে চলে এসো আজকেই বিকেলেই। আমি এই দুপুরে এসে বাড়িতে খাবো, বাসায় রেস্ট নেব, আমি আজকে বেরোবো না, যদি তুমি আসো। হ্যাঁ, আসলে কি জানেন, যে আপনার কাছে আইছিলাম বড় আশা করে, আর আপনি যে আমার এরকম একটা কথা বলবেন এটা আমি আসলে ভাবতে পারি নাই। না, আমারটা আমি বলেছি, এখন তোমারটা তুমি ভেবে দেখবা। তোমার যদি ভালো লাগে তুমি আমার বাড়িতে আসবা, তোমার তোমার জন্য দরজা আমার খোলা আছে, এই আর কি। আমি তো আর 10 জনের জন্য করি না, সেরেফ তোমার জন্য আমার দরজাটা খোলা, এইটাই আর কি। যাও, আচ্ছা আমি যাই, আমি তো আর এখানে কথা কয়ে সময় খেলে হবে না, আমার অনেক কাজ পড়ে রয়েছে, বুঝতে পেরেছো? দেখেন মেম্বার সাহেব, একটা কথা বলি, আবার কি? আপনার কথাটা আপনি ফিরাই নেন।
আমি কষ্টের মধ্যে আছি, আপনি একটা কাট করে দেন না। আপনি তো এলাকার সবারই করে দিয়েছেন, কারোর সাথে তো আপনি এরকম করেন নাই, সবাই তো আপনার সুনাম কর। আহা, আমার তো কারোর সাথে কোনো কিছু মানে করার দরকার নাই। সবার সাথে তার সম্পর্ক সব রকম করা যায় না। এই ধরো তোমার সাথে সম্পর্কটা আমি করতে চাচ্ছি কারণ তোমাকে ভালো লেগেছে, এই আর কি, আর কিছু না। এখন তুমি ভেবে দেখো, অসুবিধা নাই, তুমি ভেবে বাসায় মানে তোমার বাড়িতে যে যে ভেবে দেখো তুমি আমার এখানে আসবে কি না। তোমার একটা কাঠের কিন্তু অনেক প্রয়োজন, কথাটা মাথায় রেখো, বুঝছো? আমি চললুম, আমার একটু কাজ আছে, আবার যাও এখন। মেম্বার এরকম একটা প্রস্তাব দিল, এখন কি করে? আর সংসারের মধ্যে যে অভাবটা অনটন পড়ছে, এতটা দিন আমি কেমনে সংসারটা চালামু? এ করে মেম্বারের কথা রাজি হয়ে যায়, কিছু পাইলে না সংসারটা একটু ভালো করে চলবো চাই। দুপুরে খাওয়ার পরে বলে বাসায় থাকে, তা আমিও খাওয়া দাওয়া করে দুপুরবেলা মেম্বারের বাসায় যাই, যা বলে তাতেই রাজি হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি ব্যবস্থা করবানি। ওকে, আচ্ছা। আরে না, কাঠ তো তোমার মারে দিছি, তা আবার কি? আর একটা কাঠ লাগবে, দেওয়া যাবে না? কাঠ কি চাইলেই পাওয়া যায় নাকি? আমার সব হিসাবের কাঠ না, বিধবা কাঠ ওই একটাই ছিল, দিয়ে দিছি, আর কোনো কাঠ নাই, দেওয়া যাবে না এখন। ওকে। মেম্বার সাহেব, হ্যাঁ, এই যে আমি আসছিলাম একটু। বসো 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 বসো, আসছো, ভালো করছো। তাহলে সব ঠিকঠাক আছে? আপনি যা কইছেন আমি তাতেই রাজি। আমি জানতাম, আমি জানতাম তুমি রাজি হবে, কিন্তু হইলে একটু ঘুরোই পেঁচাই হইলে। জানো, একটা বিধবা কাঠের কত মূল্য। এই যে তুমি সারাটা জীবন চলবে এই কাঠের উপর দিয়ে, কত সুযোগ সুবিধা, টাকা পাচ্ছ, চাল ডাল চিনি লবণ তেল সব সুবিধা আছে এখানে। তোমার জন্য আমি একটা কাঠ রেখেই দিয়েছি, জানতাম তোমাকে প্রস্তাবটা দিলে তুমি রাজি হবে। যাই হোক, তুমি আসছো, খুব খুশি হয়েছি। শোনো, আমার সাথে যেটা হবে এই ব্যাপারটা কারোর কাছে বলবো না, কারণ আমি হলো মেম্বার। মেম্বার যদি একটু কিছু পাদও দেয়, সেটা কিন্তু ছড়াই গেলে মেম্বারের মেম্বারিত্ব থাকে না। কথাটা মনে থাকবে? ঠিক আছে। কারণ আমি তো তোমার উপকার করতেছি, তাই না? হ্যাঁ। হ্যাঁ, তাহলে ওই যে তুমি তো লেখাপড়া জানো, ঠিক আছে, করার পরে ওইটা একটু সই করে দিয়ে যাই কার্ডটা, ঠিক আছে? তারপরে তোমার এই যে মনে করো 1 সপ্তাহের ভিতরে কার্ডটা তোমার প্রদান করবো, দিয়ে দেবো তোমার হাতে। আসলে তোমারে দেখলে না খুব ভালো লাগে, এত সুন্দর শরীরটা তোমার, এর ভিতরে বিধবা হয়ে গেছো, বুঝছি, লজ্জা পাচ্ছ না? লজ্জা থাকা ভালো, লজ্জা লোকের মেয়েদের ভূষণ, লজ্জা না থাকলে সেটা মেয়ে বলে না। এরকম মানে লাজুক মেয়ে আমার খুব পছন্দ, যেরকম তোমাকে। ঠিক আছে, ওই শুয়ে পড়ো। আমার আবার অনেক কাজ তো, আবার ওই ইউনিয়ন রুমে যাইতে হবে, ইউনিয়নে কাজ আছে। যাক, আমার কাছে খুব ভালো লাগতেছে, বুঝছো? এই তোমার জন্য কিছু আমি করতে পারছি, আর তোমার তো ভালো লাগার কথাই। হ্যাঁ, একটা বিধবা কাঠ পাবে তুমি। দেখো, অত্র ইউনিয়নের অনেক মানুষ, অনেক বিধবা, কিন্তু কাঠ এখনো পায়নি। কোত্থেকে দেবে? সীমিত কাঠ আসে, বুঝতে পারিছ? অনেক মেম্বাররা তো আছে আত্মীয় স্বজনের ভিতরে বন্টন করে দেয়, আমি আবার সেটা করি না। আমি যাচাই বাছাই করে কিন্তু কাজ করি। আমি যদি সেটা করতাম আজকে হয়তো তুমি সেটা পাইতে না। যাই হোক, ওই আশীর্বাদ করো আমার জন্য, ঠিক আছে? যাও, আসো, মাঝে সাথে আইসো, আর কালকে এসে ইউনিয়ন রুমে এসে কার্ডটা নিয়ে যাবো। আমি ঠিক 11টার দিকে সকাল ইউনিয়ন রুমে যাব, ঠিক আছে? ওখান থেকে কাজ সারি কিন্তু বেরিয়ে যাবে, তুমি তো তাড়াতাড়ি একটু আগে আগে যাবা। দেখেন, এখন থেকে যত সুযোগ সুবিধা আছে, ঠিক আছে, যদি সরকার থেকে আসে তাহলে আমারে দেন, কারণ আপনি তো জানেন
যে আমার আসলে বিধবা মানুষ। বুঝতে পারছি, বুঝতে পারছি। তুমি বিধবা মানুষ, তোমার কেউ নাই, তোমার দিকে একটু আলাদাভাবে তোমার দিকে নজর দিতে হবে, এই তো। আর ওটা তো দেবই। আর মনে করেন যে আপনার ইচ্ছা তো আমি পূরণ করছি, যা বলছিলেন যে তাই করছি। না, এই করছো বলেই তো তোমার দিকে আলাদা নজর থাকবে। হ্যাঁ, তুমি যতটুকু আমার জন্য করেছো, ত্যাগ স্বীকার করেছো, আমি তোমাকে দেখবো না, এটা কি করে হয়? অবশ্যই দেখবো। আর তারপরে ওটা তো দেবই, তারপরে আমার নিজের তরফ থেকে তো কিছু দেবো, তাই না? হ্যাঁ, ওটা তো তুমি পাবাই। ও, বুঝতে পেরেছি, তোমাকে তো ওই একেবারে খালি হাতে ছাড়া যায় না। কামাই, অনেক টাকা পয়সা কামাই, মেম্বার হয়েছি, ওই সব কথা তো আর তোমাকে বলা যাবে না। 1 2 3, নাও, বাস। এই 5,000 টাকা রাখো, আপাতত তোমার কাজে লাগবে। মাঝে মধ্যে টাকার দরকার হলে আমার এখানে চলে আসবে, ঠিক আছে? এরকম কিছু টাকা পয়সা নিয়ে যাবে, কিন্তু সাবধানে, এদিক ওদিক দেখে শুনে তারপরে আসবে। কেউ জিজ্ঞেস করলে মেম্বার সাহেবের এখন একটু কাজ আছে, এই কথা বলবে, বাকিটুকু আমি সামলাই নেব। হ্যাঁ, ঠিক আছে। যাও। বুঝতে পেরেছি ও টাকাটা যে কতখানি কাজে লাগবে। আসলে বিধবা হলে যে একটা কষ্ট। আজকে ওর স্বামী নেই, স্বামী থাকলে হয়তো এখানে আসতে হতো না।